এক্সকিউজ মি স্যার। এখানে কি হচ্ছে? স্যার কলকাতা থেকে ম্যাডাম এসেছেন, এনজিওর কাজকর্ম করেন, এখানকার মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নাথিংস গোইং টু চেঞ্জ, ওয়েস্ট অফ টাইম। চলুন। অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেছে। আর না, আমি আপনাকে কথা দিচ্ছি, এখানকার মেয়েদের উন্নয়নের জন্য আমি আমার নিজের প্রাণ দিয়ে লড়ব। থ্যাংক ইউ সো মাচ। আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো, বসো। তুমি যেখানেই থাকো, আমি তোমায় ঠিক এটা ফিরিয়ে দেব।
কোথায় যাবে? ঠাকুরের পুজোর জন্য লাগে, তাই নিয়ে যাই। চোরের মায়ের বড় গলা। এই, মাকে নিয়ে কিছু বলবে না। না, বলবো না, আর কিচ্ছু বলবো না। এবার যা করার কাজে করব। দেখ, দেখাচ্ছি মজা। আমরা তো চিপসা ধর আব্বু, আচ্ছা তোমার কোথায় লেগেছে বলো? তোমার কোথায় লেগেছে? আরে আরে কি হয়েছে বলতো ওখানে? এত চিৎকার কিসের? আমি ছেড়ে দাও না, ছেড়ে দাও। তুই রোজ রোজ ফুল চুরি করে নিয়ে পালাবি, আর তোকে আমরা ছেড়ে দেবো? আমি রোজ আসি না। রোজ আসিস না তো আজ এসেছিস কেন? মার খুব শরীর খারাপ। এই কটা ফুল যদি না আমি বিক্রি করি, তাহলে মায়ের জন্য ওষুধ কিনতে পারবো না। ওষুধ কিনতে পারবি না, তাই বলে রোজ রোজ লুকিয়ে লুকিয়ে তুই ফুল চুরি করবি? এই কটা ফুল তো দিয়ে দাও না গো। না 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 না, দাঁড়াও দাঁড়াও, আমি ওর সাথে কথা বলছি। কি হলো? আমি তো দাঁড়াতে বললাম তোমাদের। আপনি আমাদের আটকাবেন না ম্যাডাম। দেখুন দেখুন দিদিমণি, এই কদিনে গাছ পুরো সাফা করে ফেলেছে। রোজ রোজ দিদিমণি মালিকের কাছে গালাগালি শুনতে হয় এই ফুল চুরি নিয়ে। ফুল চুরি কেন বলছো? ও তো বললো যে ওর মায়ের জন্য। ওই জন্য এই ব্যাপারটা ফুলালিকে জানাতে হবে এবং বলতে হবে যে রোজ রোজ এগুলো আমরা সহ্য করবো না। আর চলো তো আমরা ফুলালিকে জানাই। সামান্য কটা ফুলের জন্য এরা পারেও বটে। সত্যি, চল আমরা ফুলগুলো তুলে নিই। কি বললো ওরা? ও ফুলওয়ালির মেয়ে। মন্দিরে এই প্রশংসা করছিলেন ঠাকুর মশাই। এতটুকু মেয়ে রাধাকৃষ্ণের প্রতি একনিষ্ঠ বিশ্বাস। জ্ঞান হওয়া থেকে প্রতি বছর জন্মদিনে নিজে এসে রাধাকৃষ্ণের পুজো দিয়ে যায়। অপরাজিতা, আর কত বর্দি? সকাল থেকে অন্তত পক্ষে 10 বার তো ছবিটা মুছেইছ। ভালো করে তাকিয়ে দেখো, আর ধুলো নেই ওতে। আর কি ছবির ধুলোগুলো হচ্ছে? স্মৃতির ধুলোগুলো মুছছিলাম। এইটুকুনি তো আমার নাতনির স্মৃতি। কত বছর হয়ে গেল, কে জানে কোথায় আছে, কিভাবে আছে। তুমি দেখো বর্দি, খুব শিগগিরই আমাদের এই বাড়িটায় নাতি নাতনিতে আবার ভরে উঠবে। মিলি বড় হয়ে গেছে না, ওর বিয়ের ব্যবস্থা করতে হবে তো এবার আমাদের। সে নিয়ে আমার অত চিন্তা নেই। ও যা ঠিক করার রাশি ভেবেচিন্তে একটা ঠিক করবে কিছু। দেখছিস না ওরা কেমন এনজিও নিয়ে মেতে রয়েছে। চিন্তা নেই বললে হবে না তো, একটা পাকাপাকি ব্যবস্থা তো আমাদেরই করতে হবে। একটা দায়িত্ব আছে না আমাদের।
দায়িত্ব। কোন দায়িত্বের কথা বলছো বর্দি? একজনের হাতেতে তো আমাদের রাশির দায়িত্ব দিয়ে আমরা দেখে নিলাম। ভেবেছিলাম উজ্জ্বলের মতন ছেলে হয় না জগতে। রাধা মাধব, দেখো আমার মিলিকে যেন ঠিক অমন একটা ছেলের হাতেই দিতে পারি। ঠিক করলো কি সেই ছেলে? কি করলো? হ্যাঁ, আমি তোর স্বপ্নেও ভাবিনি কোনোদিনও যে উজ্জ্বল রাশির সাথে এরকম করতে পারে। আমি যতদূর শুনেছি উজ্জ্বল এখন আর এখানে থাকেই না, ও বেশিরভাগ সময়টাই বিদেশে থাকে। যেখানেই থাক, যত দূরেই থাক, অতীতকে কি আর ভুলে থাকা যায়? স্যার আপনি? স্যার উনি মিস্টার চ্যাটার্জি, এখানকার পুরো কাজটা উনিই দেখেন। ইনফ্যাক্ট মেটেরিয়ালে ভেজাল থাকার ব্যাপারটা উনি আমাদের জানিয়েছিলেন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। মানে আমি ম্যাডামকে এই কেসটা জানিয়েছিলাম। স্যার আমি অনেক আগেই বলেছিলাম এই জগদীশ কর্মকার ইদানিং খুব 2 নম্বরই করছে। স্যার আপনি আমাকে মাইনে দিয়ে রেখেছেন কেন? কাজটা যাতে ভালো মতন হয় সেটা দেখার জন্য তো। স্যার আপনি কি খাবেন? একটা কোল্ড ড্রিঙ্কস অন্তত খান স্যার। আমি অসময়ে কিছু খাই না। আচ্ছা স্যার। আপনি আমাকে এখানকার প্রগ্রেস রিপোর্টটা দিন। রিপোর্ট খুব একটা ভালো নয় স্যার। এতদিনে কাজটা অনেকটাই এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু স্যার হঠাৎ করেই এই দিকের একটা ব্যালকনি ধসে পড়ে আর কি। এই খারাপ মেটেরিয়াল থাকার জন্য কয়েকজন লেবার ইনজোর্ড হয়েছে, সরকারি হাসপাতালে ভর্তি। স্যার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকেই লেবারের বিক্ষোভ দেখা দিয়েছে, আর তাই কেউ স্যার কাজ করতে চাইছে না। লেবার কন্ট্রাক্টরকে ইমিডিয়েটলি আমার সঙ্গে দেখা করতে বলো। আর যে কজন লেবার ইনজয়েড হয়েছে সাইটে, প্রত্যেকজনকে আমাদের কোম্পানি কম্পেনসেট করবে। ওকে স্যার। আর আপনি আমাদের সাপ্লায়ার মিস্টার জগদীশ কর্মকারকে এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে বলুন। স্যার আমাকে এই দায়িত্বটা দেবেন না স্যার। বউ ছেলে মেয়ে নিয়ে একেবারে পথে বসতে হবে স্যার। What nonsense are you saying? স্যার বলছি, জগদীশ কর্মকার যদি জানতে পারে আমি এই সমস্ত কথা আপনাকে বলেছি, তাহলে স্যার আমার রক্ষে থাকবে না। স্যার এই এলাকায় থেকে জগদীশ কর্মকারের সঙ্গে ঝামেলা করা আর জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা এক জিনিস স্যার। স্যার আমি আপনাকে বলেছিলাম না, উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক। আর শুধু এখানে নয়, কলকাতাতেও। উজ্জ্বল রয় কাউকে ভয় পায় না। মিস্টার চ্যাটার্জি, আপনাকে যেটা বললাম আপনি সেটা করুন, বাকিটা আমি দেখে নেব। ডহরে ডহরে মিয়াটো ঘুরছে গো, 2 পয়সার জন্যে। বিছানাটাও যদি গুছায় রাখি, তোর একটু উপকার হয় ঠাকুর। এই ছোট পাড়া মিয়া আমাদের তো লয়। একটু কোথা থেকে আসলো? এই তো শোনো তিশির মা, সময় থাকতে মেয়েকে সামলাও। এ কেমন শিক্ষে? লোকের জিনিস না বলে নিয়ে নেয়। আজ 2টো ফুল নিয়েছে, কাল অন্য কিছু নেবে।
তোমার মেয়েকে তুমি চোর বানাও, কিন্তু আমরা এইসব উপদ্রব একদম সইব না। মা, খবরদার বলছি, খবরদার আমাকে মা বলে ডাকবি লাই। আমি চোরের মা লই। তুমি সব কি বলছো মা? আমি চুরি করিনি। চুরি করিস লাই? হ্যাঁ বলছিস চুরি করিস লাই? তো দাঁড়া, কার ইটো? ইটো কার? এটা আমি কুড়িয়ে পেয়েছি মা। তিফি, ফুল কুড়ানো আর জিনিস কুড়ানো এক লয়। এটা যাক, আমাদেরকে ফিরিয়ে দেবো মা। এলে ইটো যার, তার হাতে আগে দিবি, তবে তো ঘরে আসবি, শুনলি? চল চল, আমার কোনো কথা শুনবো না। তুই চল চল চল, যা তুই, যা ঘরের বাইরে যা, যা যা। কোনো কথা শুনবো নাই। ও মা, অনেক কথা শুনেছি আমি। দরজা খোলো না। তুই আগে জিনিস ফেরত দিবি, তবে ঘরে ঢুকবি। আমি চুরি করিনি। খেতে দি বলাই, খেতে দি বলাই। ও মা, ও মা, আমি চুরি করিনি, আমার কথাটা শোনো। ও মা, একবার কি দরজা খোলো না। ও মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, দরজাটা খোলো না। ও মা, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি। এটা চার ব্যাগ, আমি তাকে ফিরিয়ে দেবো, আর ফিরিয়ে দিয়েই ঘরে ঢুকবো। ফুল মিলি, তোর আমার পার্সটা দেখেছিস? না তো, কেন পাচ্ছিস না? না। কেন? ওটা তো তোর ব্যাগেই ছিল। আসার সময় চায়ের টাকা দিয়ে তুই তো ওটা ব্যাগের মধ্যেই ঢোকালি। হ্যাঁ মনে আছে, কিন্তু এখন তো কোথাও পাচ্ছি না। তোর কি হয়েছে বলতো রাশি? বড় মার দেওয়ার পায়েসটাও মন্দিরে পুজো দিয়ে আসলি। ওফ ফুল, ওটা তো পুজোয় দিয়ে এসেছি, রাস্তায় তো ফেলে দিইনি। ব্যাগের মধ্যে কার্ড, টাকা পয়সা অনেক কিছু ছিল না রে? ছিল, কিন্তু কার্ড টাকার থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল ওতে। রাশি, তুই তো এরকম অন্য মানুষকে আগে ছিলিস না, কি ভাবছিস? শেয়ার কর না। আমার ভাবনা তো এই একটাই, বুঝবি না? এক্সকিউজ মি, ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন 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 প্লিজ। আপনার কথা মতো বাইরে ক্যাম্পের সব ব্যবস্থা করে ফেলিয়েছি, সবাই আসতেও শুরু করে দিয়েছে। আমরাও সবাই তৈরি। ফুল মিলি, তোমরা গিয়ে ওদের সবার সাথে পরিচয় করো, আমি এক্ষুনি আসছি। চলো চলো। পার্সটা আমি কোথায় ফেলে এলাম? এই ব্যাগটা যার, তাকে তো আমি চোখেই দেখিনি, শুধু তার আনা পায়েস খেয়েছি। কোথায় পাই তাকে? রাতামাতক বলে দাও না রাতামাতক। তাকে না পেলে মাকে যে আমি বিশ্বাস করাতে পারবো না যে আমি
ছেড়ে দেবো। এই রে, ওই বাগান বাড়িতে গেলে যদি দারোয়ান কাকা আমার আবার আটকে রাখে, কি করবো আমি? তাহলে আমার লেখাপড়া শেখা হবে না।